হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি হিন্দির 10 নাম্বার ক্লাস নিয়ে এবং আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে চলেছি পর্যায়বাচী শব্দ থেকে যে আমি প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি সেটার কিন্তু পার্ট 2 এই 10 নাম্বার ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। যারা তোমরা পার্ট 1 এর ভিডিওটি দেখোনি এখনো, তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এবং এই ভিডিও শেষে আমি পুরো প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবে। ঠিক আছে? তো দেখো, এই যে পর্যায়বাচী শব্দগুলো আমি যে আলোচনা করছি এগুলো হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে যে এসএসসি জিডির এক্সামটি হয়েছিল সেই এক্সামে আসা পর্যায়বাচী শব্দগুলোই কিন্তু আমি এই যে ক্লাসগুলোর মধ্যে করাচ্ছি। পুরোপুরি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আমি করাচ্ছি। তো এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই ক্লাসগুলো তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আজকের এই আমার ভিডিওটি নতুন দেখছো বা একদম প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসের দিকে এখন এগোই। তো তার আগে একবার তোমরা যারা একদমই নতুন আছো তারা দেখে নাও যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস চলছে। কোন কোন বিষয়ে ক্লাস চলছে দেখে নাও। হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং এর ক্লাস চলছে সপ্তাহে প্রত্যেক দিন। সকাল 9টার সময় ক্লাস হয়, আবার সন্ধ্যা 7টার সময় ক্লাস হয়। আমার ক্লাসগুলো হচ্ছে রবিবার সকাল 9টার সময় হিন্দি ক্লাস, বুধবার সকাল 9টায় স্ট্যাটিক জিকের ক্লাস, আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হিন্দির ক্লাস। ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই নির্দিষ্ট সময় চলে আসবে ইউটিউব চ্যানেলে, আমাদের ক্লাস পেয়ে যাবে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো দেখো, আজকে আমি যে 21 থেকে 40 নাম্বারের যে প্রশ্নগুলো করাতে চলেছি, ঠিক আছে? কত বললাম? 21 থেকে 40 নাম্বারের যে প্রশ্নগুলো করাতে চলেছি সেই প্রশ্নগুলো হচ্ছে কোন কোন শিফট থেকে নিয়েছি দেখে নাও। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মানে 2024-এর ফেব্রুয়ারি মাসের 3 তারিখের থার্ড শিফট থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি 2024-এর সেকেন্ড শিফট পর্যন্ত, এই যে যতগুলো শিফট হয়েছে এই সময়ের মধ্যে, সেই শিফটগুলো থেকেই কিন্তু আজকের আমি এই 21 থেকে 41টা প্রশ্ন কিন্তু আলোচনা করব। মোট 20টা প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেগুলো প্রত্যেকটি পরীক্ষায় এসেছে। তো দেখে নাও আমাদের 21 নাম্বার প্রশ্ন কি রয়েছে। देखो 21 नंबर प्रश्न की बोले से दिए गए शब्द का पर्यायवाची ज्ञात कीजिए। মানে এই যে শব্দটা রয়েছে এটা পর্যায়বাচী মানে সমার্থক শব্দ আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। শব্দটা কি রয়েছে? উপকার। উপকারের বাংলা মানে বলার দরকার আছে? নেই, একদমই দরকার নেই, কারণ উপকারে বাংলা কিন্তু উপকারী হয়, তাই না? মানে উপকার তো হিন্দি শব্দের বাংলাও কি হয়? উপকারী হয়। যাই হোক, দেখো অপশনে কি রয়েছে? কল্যাণ, কর্তব্য, শ্রেষ্ঠ আর হচ্ছে আটপটা। তাহলে কল্যাণ, কল্যাণ কিন্তু হয়ে যাবে কি আমাদের এই উপকারের সঠিক পর্যায়বাচী শব্দ। উপকার কল্যাণ একই জিনিস। ঠিক আছে? বাকি থাকলো কি এগুলোর বাংলা মানে একটু বলে দিই। কর্তব্য মানে কলা কৌশল, শ্রেষ্ঠ মানে তো শ্রেষ্ঠই, আটপটা মানে বিচিত্র স্বভাব বলি না আমরা, বিচিত্র স্বভাব, সেটাকে বলা হচ্ছে হিন্দিতে আটপটা। 22 नंबर प्रश्न देखो। तो এখানে কি বলেছে? दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान की पूर्ति करें। पर्यायवाची शब्द দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটা বাক্য দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দিয়েছে, এটার पर्यायवाची আমাদের বের করতে হবে অপশন থেকে। দেখো, भारत में विभिन्न प्रकार के लोग है। तो जो विभिन्न এই কথাটার পর্যায়বাচী কি হবে? অপশন দেখো, তন তন, ভিন ভিন,
আয়ুধ আর হচ্ছে অর্চনা। কোনটা সঠিক হবে? বিভিন্ন হয়ে যাবে কি ভিন ভিন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি। সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। আর অপশন এর তন মানে হচ্ছে শরীর, সি হচ্ছে আয়ুধ মানে অস্ত্র, আর অর্চন মানে হচ্ছে বাধা। ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই যেগুলো প্রশ্নের উত্তর তোমরা জানো বা করতে পারবে, অবশ্যই তোমরা প্রশ্নর নাম্বারটা দিবে আর কোন অপশনটা সঠিক সেটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে? নেক্সট দেখো 23 নাম্বার প্রশ্নতে কি বলেছে। এখানেও সেম জিনিস, বারবার আমি পড়ছি না। পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু একটা শব্দ দেওয়া রয়েছে, এটারই পর্যায়বাচী আমাকে এই রিক্ত স্থানে শূন্যস্থানে লিখতে হবে। কি বলেছে দেখো, বাক্যটা পড়ে নাও। यही ठीक होगा कि उसे घर भेज दिया जाए। তো ঠিক কথাটার পর্যায়বাচী শব্দ কোনটা হবে? ইতি নাকি নিব নাকি পবিত্র নাকি উপযুক্ত? তাহলে ঠিক কোনটা হবে? উপযুক্ত হবে, বাংলায় বলে উপযুক্ত। তাহলে ঠিক হয়ে যাবে কি উপযুক্ত। সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, কারণ পর্যায়বাচী শব্দ চেয়েছে। বাকি তিনটার মানেও দেখে নেই। ইতি মানে কোনো কিছু শেষ করা, নিপ মানে হচ্ছে রাজা, আর পবিত্র মানে তো পবিত্রই হয়, তাই না? হিন্দিতেও পবিত্র, বাংলাতেও পবিত্র। তাহলে সঠিক উত্তর কি অপশন ডি। 24 নাম্বার দেখো প্রশ্নতে কি বলেছে। তো এখানে কিন্তু বলেছে আমাদের ওই আগের মতনই পর্যায়বাচী শব্দ দিয়ে কি করতে, মানে পর্যায়বাচী শব্দ মানে সঠিক করতে, মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি দেওয়া রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে কোষ্ঠক, তো ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া রয়েছে সেটার সঠিক পর্যায়বাচী আমাদের এই চারটা অপশন থেকে খুঁজে বের করতে বলেছে। তো আগে আমাদের বাক্যটা ভালো করে পড়তে হবে। কি বলেছে? आजकल की पीढ़ी लगातार कुछ ना कुछ नया सीखने की आतुर रहती है। তো আতুর মানে কি? আতুর মানে আমরা বলতে পারি যে নতুন নতুন জিনিস শেখার ইচ্ছা থাকে তাদের মধ্যে, ইচ্ছা। তাহলে ইচ্ছা অনুযায়ী কোনটা হতে পারে? অপশনে ইচ্ছুক, সংকল্প, প্রবৃত্তি আর হচ্ছে নিবর্তন। কোনটা সঠিক হবে? আতুর মানে ইচ্ছুক, আতুর মানে ইচ্ছুক হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। বোঝা গেল? বাকি অপশনগুলো দেখে নাও। সংকল্প পরিকল্পনা, প্রবৃত্তি মানে তো প্রবৃত্তি হয়, আর নিবর্তন মানে কোনো কিছুকে আটকানো, নিবর্তন মানে আটকানো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইচ্ছুক। আতুরের সঠিক পর্যায়বাচী কোনটা হবে? ইচ্ছুক। নেক্সট দেখো 25 নাম্বারে কি বলেছে। এখানে কি বলেছে? পর্যায়বাচী শব্দ, তবে সঠিক পর্যায়বাচী কিন্তু চায়নি, বলেছে কি কোনটা পর্যায়বাচী কা अर्थ नहीं है। মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া রয়েছে, এই শব্দটির নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কোনটার সঙ্গে এর পর্যায়বাচী শব্দের মিল নেই। তার মানে চারটা অপশনের মধ্যে এটার মিল থাকবে তিনটার সঙ্গে, একটার কিন্তু কোনো মিল থাকবে না। যেটার মিল থাকবে না ওটাই হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। কারণ বলেছে কি পর্যায়বাচী শব্দ কা সহি अर्थ नहीं है। কোনটা নয় বলেছে, অনেকে কিন্তু ভুল করে যায় এই জায়গাটা, তারা ভুলের মধ্যে দেখে পর্যায়বাচী, বাস কি করে কোনটা অপশনে ঠিক ওটার দিকে কিন্তু সে চলে যায়। কিন্তু বলেছে কি কোনটা নয়, কোনটা সঠিক পর্যায়বাচী শব্দ নয়। তিনটা সঠিক পর্যায়বাচী, একটা নয়, যেটা নয় ওটাই কিন্তু উত্তর হবে। দেখো বাক্য, वह उपस्थित सभी व्यक्ति इस सुंदर सी वस्तु को पाने के लिए आकुल थे। आकुल, आकुल মানে কোনো কিছু মনে করো ইচ্ছা, আকাঙ্ক্ষা, উদ্বিগ্নতাকে বোঝায়। দেখো অপশনে কি আছে? কোশিশ, অধীর, বিক্ষুব্ধ আর হচ্ছে উদ্বিগ্ন। তো এখানে কোনটা নয়? আকুলের কিন্তু যেমন দেখো অধীর, বিক্ষুব্ধ আর কিন্তু উদ্বিগ্ন, তিনটাই কিন্তু এর মানে, কিন্তু কোশিশ এটা কিন্তু হচ্ছে না। কোশিশ মানে কি আকর্ষণ, ঠিক আছে?
তো এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 26 নম্বরে কি বলেছে। এখানেও আমাদের সঠিক পর্যায়বাচী, বারবার কিন্তু পড়ছেন ইনস্ট্রাকশন গুলো। কি আছে শব্দটা? কস্তুরী। কস্তুরী, কস্তুরী কিসের সঙ্গে সম্বন্ধিত? প্রত্যেকেই বলবা কি? হরিণের সঙ্গে সম্বন্ধিত। কস্তুরী যে হরিণ হয়, হরিণের মনে করো নাভির জায়গাটা একটা সুগন্ধি পাওয়া যায়, যেটা দিয়ে ওষুধ তৈরি করা হয়, ওই সুগন্ধি কিন্তু কি বলা হয়? কস্তুরী বলা হয়। তো এটার পর্যায়বাচী শব্দ কি কি রয়েছে অপশনে? মদন, মৃগনাভি, বাল আর হচ্ছে কি কাক। কোনটা হবে? দেখ, কস্তুরী হচ্ছে কি হরিণ, আর এখানে শব্দ চারটার মধ্যে কোনটা? মৃগর মধ্যে কিন্তু হরিণ রয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার বাকি যে শব্দগুলো রয়েছে এটার বাংলা মানে একটু বলে দিই। মদন, এটার মানে হচ্ছে কামদেব। বাল মানে চুল। কাক মানে তো কাকই হয়, তাই না? কাক মানে এটা কাক পাখি, তাই না? নেক্সট দেখো 27 নম্বর প্রশ্নতে কি বলেছে। তো এখানেও কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দ, পর্যায়বাচী শব্দ দিয়ে কিন্তু আমাদের যেটা সঠিক পর্যায়বাচী শব্দ ওটার কিন্তু এই অপশন থেকে খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। দেখো বাক্যতে কি বলেছে। मेरा एकलौता पुत्र अपनी आगे की पढ़ाई के लिए अमेरिका गया है, এখানে হেটা হয়নি, গয়া है হবে। ঠিক আছে, তো পুত্র, পুত্র কথাটার পর্যায়বাচী কি হতে পারে? অপশন দেখো, আত্মজ, বিনীত, কোপল আর হচ্ছে নলিন। দেখো আত্মজ মানে নিজের থেকে উৎপন্ন, বিনীত মানে বিনীত নিবেদন, যেটাকে বলি বিনীত নিবেদন, কোপল মানে হচ্ছে গাছের যে নতুন মোলায়েম পাতা ওটাকে বলা হয় কোপল, আর নলিন মানে হচ্ছে কোনটা? পদ্ম। কি বললাম? পদ্ম। তাহলে কোনটা সঠিক হবে? সঠিক কিন্তু হয়ে যাবে অপশন এ, আত্মজ। আত্মজের মানে হচ্ছে নিজের থেকে উৎপন্ন, আর তার সঙ্গে সঙ্গে আত্মজ মানে হচ্ছে এটা হচ্ছে পুত্রের কি সঠিক পর্যায়বাচী শব্দ। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানেও সেম জিনিস, পর্যায়বাচী শব্দ। শব্দটা কি রয়েছে? কপট। কি রয়েছে? কপট। তো কপট এই শব্দটার পর্যায়বাচী কি? অপশনে কি আছে? কোমর, ভলাই, ফরেব, আনন্দ। তো কপট এর মানে, এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে জালিয়াতি। কি বললাম? এর বাংলা মানে জালিয়াতি। তো এই জালিয়াতি এই শব্দটা পর্যায়বাচী কোনটা হবে? কমর নাকি ভলাই নাকি ফরেব নাকি আনন্দ? কমর মানে তো কমর বুঝতেই পারো, ভলাই মানে ভালো যেটা কাজ, ফরেব মানে জালিয়াতি, আনন্দ মানে আনন্দ। তাহলে কোনটা হবে সঠিক? তাহলে সঠিক কিন্তু হবে কি ফরেব। কপট তারপরে হচ্ছে ফরেব, এগুলোর মানে কিন্তু জালিয়াতি করা। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 29 নাম্বার। তো এখানেও কিন্তু আমাদের কি করতে হবে? ব্র্যাকেটের মধ্যে দেওয়া শব্দটির সঠিক পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এটাকে পূরণ করতে হবে। বাক্য দেখো, বাক্যতে কি বলেছে? জলদি করো, वक्त निकल रहा है। वक्त, वक्त মানে কি? টাইম, সময়। তাহলে পর্যায়বাচী সময়টা করতে হবে। অপশনে কি আছে? রাশি, ভাষা, সময় আর হচ্ছে ইশারা। তাহলে वक्त মানে কি হবে? প্রত্যেকেই তোমরা পারবা, সময়। वक्त মানে সময়, রাশি মানে পরিমাণ, ভাষা মানে তো ভাষা, ইশারা মানে তো ইশারা করা বা সংকেত দেওয়া। তাহলে वक्त, वक्त মানে হচ্ছে সময়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, কারণ পর্যায়বাচী শব্দ চেয়েছি, সমার্থক শব্দ চেয়েছি। 30 নাম্বার দেখো কি বলেছে। এখানেও কি করতে হবে? পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বাক্যতে কি আছে? देवप्रयाग में दो नदियों का मेल होता है, दो नदियों का मेल होता है। মেল কথাটা কিন্তু আমরা আগের দিনের প্র্যাকটিস সেটে কিন্তু পার্ট 1 এর যে পর্যায়বাচীর প্র্যাকটিস সেট সেখানে কিন্তু মেল আমরা পেয়েছিলাম অপশনে। মেল মানে কি বলেছিলাম? মেল একটা হতে ইমেল, যেটা মেল করা হয় ওটা, আর একটা মেল মানে হচ্ছে দুটো জিনিস দিয়ে যখন নতুন কিছু তৈরি হয়, দুই বা তার বেশি জিনিস দিয়ে, ওটাকে আমরা কি বলি? মেল বলি। তো এখানে কিন্তু দুটো নদীর কিন্তু কি হচ্ছে? মিল হচ্ছে, তাই না? দেখো অপশনে কি আছে? উচিত, সঙ্গম, অবধি, মন্থ।
মন্দ, তাহলে কোনটা হবে? সঙ্গম মানে কি? মিল হওয়া, এখানেও মিল বা মেল, তাহলে মেলের সঠিক পর্যায়বাচী কোনটা হবে? সঙ্গম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। উচিত, উচিত মানে তো বাংলাতে উচিত হয়। অবধি মানে সময়, মন্দ মানে মন্দ খারাপ, তাহলে সঠিক উত্তর কি হবে? 30 নম্বরের অপশন বি, সঙ্গম। 31 নম্বর দেখো, এখানেও কি বলেছে? পর্যায়বাচী শব্দ দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে? ওই শূন্যস্থানটাই পূরণ করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে, তাই না? দেখো বাক্যতে কি বলেছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন পড়ছি না, প্রায় সেম সেম ইনস্ট্রাকশন রয়েছে, তো ইনস্ট্রাকশন পড়লে বেশি সময় যাবে, ওই জন্য ইনস্ট্রাকশনটা আমি স্কিপ করছি। দেখো, किसी ने सही ही कहा है कि एकता में शक्ति होती है। একতা, একতা, একতা মানে কি? এটা মিল বন্ধন যেটাকে বলি আমরা। তো একতার যে সঠিক পর্যায়বাচী সেটা আমাদের বের করতে হবে। কি কি রয়েছে? সুমতি, তোষক, অনুরূপ, অনুগ্রহ। তো একতা এর কিন্তু সঠিক পর্যায়বাচী হয়ে যাবে কি? সুমতি। সুমতি মানে এক তো হয় ভালো বুদ্ধি সম্পন্ন, আর একটা কিন্তু এই সুমতি দিয়ে বোঝায় হচ্ছে একতা, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? একতা। আর ঠোসক মানে গর্ব বা ভাব, অনুরূপ মানে একই রকম দেখতে, অনুগ্রহ মানে ওই যে রিকোয়েস্ট করি যে অনুগ্রহ করে শুনুন, এরকম বলি না আমরা কথাগুলো, সেই অনুগ্রহ। তাহলে সঠিক হয়ে যাবে কি উত্তর? অপশন এ, সুমতি। 32 নাম্বার প্রশ্ন দেখো, এখানেও পর্যায়বাচী শব্দ তো বলেছে, এখানে পর্যায়বাচী শব্দ সঠিক মনে করো যে একদম সেই যে অর্থ কোনটা না, কোনটা সঠিক অর্থ নয়, তাই না? না বলেছে কিন্তু, তার মানে তিনটার সঙ্গে এর মিল থাকবে, একটার সঙ্গে থাকবে না। যার সঙ্গে থাকবে না ওটাই হবে উত্তর, কারণ এখানে বলেছে কি কোনটা মিল নেই। দেখো বাক্য দেখো, सरकार की विभिन्न योजनाओं के कारण कोई भी बच्चा शिक्षा के अधिकार से वंचित नहीं हो सकता है। তো অধিকার, অধিকারের তিনটা পর্যায়বাচী, একটা পর্যায়বাচী নয়, যেটা নয় ওটাই কিন্তু উত্তর হবে। তো দেখো অধিকারের পর্যায়বাচী গুলো দেখে নিই। আধিপত্য, স্বামিত্ব, পৃথক আর হচ্ছে হক। তো কোনটা এখানে নয়? এর সমার্থক শব্দ কোনটা নয়? পৃথক কিন্তু এর সমার্থক শব্দ নয়, তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন সি। কারণ আধিপত্য, স্বামিত্ব, হক এগুলোর প্রত্যেকটার মানেই হচ্ছে কি? এর প্রত্যেকটার মানেই কিন্তু অধিকার। অধিকারের কোনটা পর্যায়বাচী নয়? পৃথক, ওই জন্য এটাই হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। 33 নম্বর, এখানেও পর্যায়বাচী শব্দ আমাদের বের করতে হবে। শব্দটি হচ্ছে চাঁদনি। চাঁদনি মানে কি? মানে চাঁদের আলোয় পরিপূর্ণ যে রাত হয় সেটাকে কি বলি আমরা? জ্যোৎস্না, নাকি লক্ষণ, নাকি রুটি, নাকি সংকোচ? কোনটা হবে? জ্যোৎস্না রাত্রি বলি আমরা, চাঁদের আলোয় আলোকিত যে রাত্রিটা কি বলি? জ্যোৎস্না। তাহলে চাঁদনি এটার মানে কি হবে? জ্যোৎস্না। কি হয়ে যাবে? জ্যোৎস্না। লক্ষণ, রুটি, সংকোচ এটার বাংলা মানেও বলে দিই। লক্ষণ মানে কি? লক্ষণ মানে যেমন আমাদের করোনার সময় দেখেছো প্রত্যেকেই যে একটু জ্বর, একটু কাশি হলেই মনে হতো যে এটাই হচ্ছে হয়তো করোনার সিমটমস। সিমটমস মানে হচ্ছে লক্ষণ, ঠিক আছে? ওই হচ্ছে সেই লক্ষণ। রুটি, রুটি, তাই না? সংকোচ মানে হচ্ছে দ্বিধাবোধ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, জ্যোৎস্না। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, এখানেও বলেছে পর্যায়বাচী শব্দ का सही विकल्प नहीं है, কোনটা নয়? देखो वाक्य पर, यह महाविद्यालय बहुत ही अच्छा है, यहाँ एक भर्ती पाने के लिए 5000 से भी ज्यादा बच्चे आवेदन करते हैं। आवेदन करे 5000 এর বেশি বাচ্চা। তো আবেদনের পর্যায়বাচী নয় কোনটা? প্রার্থনা, নিবেদন, আগাজো আর হচ্ছে যাচনা। তো প্রার্থনা, তারপরে হচ্ছে নিবেদন আর যাচনা, এই তিনটাই কিন্তু আবেদনের কি? পর্যায়বাচী শব্দ। আবেদনের পর্যায়বাচী শব্দ। তাহলে কোনটা পর্যায়বাচী শব্দ নয়? নয় হচ্ছে এই আগজ। আগজ, আগজ এটা কিন্তু সব মানে পর্যায়বাচী কিন্তু নয় এই আবেদনের। আগাজ একটি উর্দু শব্দ, যার বাংলা মানে হচ্ছে
কোনো কিছু আরম্ভ করা। কি করা? কোনো কিছু আরম্ভ করা। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন। এখানে কি করতে হবে? পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলেছে বাক্যের মধ্যে? দেখে নাও। युद्ध के बाद पूरे कौरव वंश का नाश हो गया। कौरव वंश का नाश। वंश माने की? वंश। वंशेर पर्यायवाची कोनटा? आकाश, कुल, धरती नाकि लोक? कोनटा होबे? ना आकाश, ना धरती, ना लोक। कोनटा होबे? ऑप्शन बी, कुल। ताई ना? आकाश माने तो आकाश, धरती माने पृथ्वी माटी, लोक माने लोक, আমরা বলি যে বাংলায় লোক, তাই না? সেটা। তাহলে বংশ হয়ে যাবে কি? কুল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো হ্যাঁ 36 নাম্বার দাও। কি বলেছে? এখানেও কি করতে হবে? পর্যায়বাচী শব্দ, কোষ্টক মানে যে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে থাকা শব্দটি সঠিক পর্যায়বাচী শব্দ অপশন থেকে বের করতে হবে। কি বলেছে দেখো। अच्छा देखो, बाजार में हुए दुर्घटना के कारण सब तरफ आतंक मच गया। सब तरफ आतंक, आतंक मच गया। तो आतंकेर पर्यायवाची कोनटा? पाखंड नाकि फरमान नाकि कोलाहल नाकि अवरोध? कोनटा होबे? आतंक माने হচ্ছে কোলাহল। কি বলবো? কোলাহল কিন্তু বলবো। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। পাখন্ড, ফরমান, অবরোধ কিন্তু কোনোটাই হবে না। পাখন্ড মানে কোনো কিছুকে দেখানো অর্থে বোঝায়, কোনো কিছু দিখাবা বলি না আমরা, দিখাবা সেটা। ফরমান মানে আদেশ। অবরোধ মানে তো নিজেরাও বুঝো, অবরোধ বাংলাতেও বলি আমরা, অবরোধ করা কোনো কিছু। তো এই তিনটা কিন্তু একটা হবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোলাহল, তাই না? নেক্সট দেখো 37 নাম্বার কি বলেছে। এখানেও কি বলেছে? পর্যায়বাচী শব্দ, ব্র্যাকেটে যে শব্দ দেওয়া আছে তার সঠিক পর্যায়বাচী শব্দ আমাদের কিন্তু নির্বাচন করতে হবে। দেখো বাক্য কি আছে। मेरी माताजी ने गर्मी में पहनने के लिए मेरे लिए बहुत ही सुंदर वस्त्र खरीदा है। वस्त्र, এই যে বস্ত্র কথাটার পর্যায়বাচী কোনটা? দুকুল, তারপরে হচ্ছে কুশেশয়, ভুজ নাকি কোরক? কোনটা হবে? তো বস্ত্রর কিন্তু সঠিক পর্যায়বাচী হবে হচ্ছে দুকুল। দুকুল মানেও কিন্তু ওই রেশমি বস্ত্র বা বস্ত্রকে কিন্তু বোঝানো হয়। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ। বাকিগুলোর বাংলা মানে একটু দেখে নাও। কুশেশয়, কুশেশয়ের মানে হচ্ছে মনে করো যে জলের মধ্যে বিশ্রামরত, এরকম সেন্স হয়। তো জলের মধ্যে বিশ্রামরত তার মানে কি? পদ্ম। তাহলে কুশেশয় কিন্তু এর পর্যায়বাচী হচ্ছে কি? পদ্ম। পদ্ম, পঙ্কজ, কোমল এগুলো কিন্তু হয়। ঠিক আছে? ভুজ মানে কি? ভুজ মানে বাহু। আর কোরক মানে কি? কোরক মানে হচ্ছে কলি, ফুলের কলি, মুকুল হয় না, সেটাকে বোঝায়। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা? 37 এর হচ্ছে অপশন এ, দুকুল। 38 নাম্বার দেখো, এখানে আমাদের সঠিক পর্যায়বাচী বলেছে পবন। পবনের পর্যায়বাচী, পবনের সমার্থক শব্দ মঞ্জুরি, প্রার্থনা, अनोखा, हवा। কোনটা হবে? এমনিতেই প্রত্যেকে বুঝতে পেরেছো, হাওয়া। হাওয়া মানে কি? পবন, তাই না? মঞ্জুরি কোনো কিছু মনে করো, মঞ্জুরি করা মানে মনে করো যে কোনো কিছু রাজি হওয়া, কোনো কিছু মনে করো যে মঞ্জুর করা, এরকম সেন্সে হয়। প্রার্থনা মানে তো বুঝতেই পারো, প্রার্থনা করা। অনोखा মানে হচ্ছে অসাধারণ কোনো কিছুকে বোঝায়, অনोखा, অসাধারণ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে 38 এর? অপশন ডি, হাওয়া। হাওয়া, পবন একে অপরের পর্যায়বাচী শব্দ। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানেও সেম পর্যায়বাচী শব্দ আমাদের বের করতে হবে। নিচে যে শব্দ দেওয়া আছে শীঘ্র, শীঘ্র এর পর্যায়বাচী শব্দ নাগ নাকি বিলম্ব নাকি অবিলম্ব নাকি দ্বীপ? কোনটা হবে? দেখো তাহলে এই যে শীঘ্র, এটা কিন্তু পর্যায়বাচী কোনটা হবে? অপশন সি, অবিলম্ব। অবিলম্ব মানে কি? এই মুহূর্তে, এই মুহূর্তে মানেই শীঘ্র, তাড়াহুড়ো, তাড়াতাড়ি, এই জিনিস রকম
বোঝায়। তাহলে শীঘ্র এর পর্যায়বাচী কি হবে? অবিলম্ব। ঠিক আছে, নাগ মানে তো বুঝতেই পারো, নাগ মানে সাপ, বিলম্ব মানে দেরি করা, আর দ্বীপ মানে হচ্ছে দিন। বুঝতে পেরেছ? দেখো আজকের শেষ প্রশ্ন কি রয়েছে, এখানেও আমাদের ওই একই ব্যাপার, একই রকম ইনস্ট্রাকশন, পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যটি কি বলেছে, ये संसार एक माया है, ये संसार एक माया, মায়ার পর্যায়বাচী শব্দ আমাদের কিন্তু বের করতে হবে। ছল, খুন, সুরক্ষা, জল। তো মায়া, মায়া মানে হচ্ছে ছল, মায়া মানে কি হবে? ছল। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ। খুন মানে রক্ত, সুরক্ষা মানে তো সুরক্ষাও হয়, বাংলাতে আমরা সুরক্ষাই বলি, প্রোটেকশন, ইংলিশে কি বলি? প্রোটেকশন। আর জর, জর মানে দুটোর মানে হয়, জর মানে হচ্ছে একটা হচ্ছে ওই গাছের যে শিকড় হয় না, শিকড় যে হয় গাছের গোড়া, ওটাকে বলা হয় জর। আবার জর দিয়ে বোঝায় কোনো কিছু মুখ্য, কোনো কিছু ঘটনার যে মুখ্য কোনো কিছু থাকে না, ওটাকেই বলা হয় হচ্ছে জর হিন্দিতে। ঠিক আছে, তো জরের দুটো মানে হয়, দুটো মানেই বললাম, একটা হচ্ছে গাছের গোড়া শিকড়, আর একটা হচ্ছে কোনো কিছুর ঘটনার মূল, কোনো কিছু ঘটনার মূলে কি আছে বা কি ছিল, ওই যে মূল বা গোড়া, ওটাও কিন্তু কি দিয়ে বোঝায়? জর দিয়ে বোঝায়। তো আজকের কিন্তু আমাদের এই পার্ট 2 যে ক্লাস পর্যায়বাচী শব্দের, এটা কিন্তু আমাদের এখানেই শেষ হলো। তো ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাংলা ডিফেন্স একাডেমিকে, তারা আর সময় নষ্ট না করে এখনই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে একটা দেখবা বেল আইকন রয়েছে, ওটাকেও তোমরা প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমরা কোনো ভিডিও ইউটিউবের মধ্যে নিয়ে আসবো, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি নামে টেলিগ্রামেও চ্যানেল তৈরি করা হয়েছে, তোমরা সেখানেও কিন্তু যুক্ত হয়ে থাকবে। আমি পারলে তোমাদের সেই টেলিগ্রামের যে লিঙ্ক, ওটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেব, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, তো যাই হোক আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।